একদা বাগদাদের বাজারে এক ফকির হাঁটাচলা করছিল। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে। সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়ছে এবং সেই ফকির ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে। উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকে সেই তরকারির ঘ্রাণ আসলো। এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালো যে তার ব্যাগে রাখা রুটিগুলো তিনি এই তরকারি দিয়ে খাবেন, কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকাগুলো দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারবেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না, তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির পাশে বসে গেল। সেই তরকারির ঘ্রাণ নাকে নিয়ে রুটিগুলো খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি তো তরকারি খাচ্ছি। ওইদিকে বাবুর্চি ফকির কর্তৃক তরকারি খাওয়ার এই দৃশ্যটি দেখছিল। ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলো রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো, বাবুর্চি তাকে পাকড়াও করে বলল, এই যে বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, ওহে বাবুর্চি ভাই, আমি কিসের টাকা দেব? আমি তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তাতে কি হয়েছে? তরকারির ঘ্রাণটা তো নিয়েছো, তার টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন দরিদ্র অসহায় মানুষ। আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির পাতিলের পাশে বসে সেই ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারি তো আমি ভক্ষণ করিনি, তাহলে আমি আপনাকে কিসের টাকা দেব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে এখন বিল দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে গেল। এর মধ্যে সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হলো। বাহলুল সেখানে ফকিরকে জিজ্ঞাসা করলো, কি আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলো এই বাবুর্চির রান্না করার পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘ্রাণ নিয়েছি। আমার এটা করার কারণ ছিল তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না, আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল। যেহেতু আমার কাছে টাকাও ছিল না, আবার তরকারি খেতেও ইচ্ছে করেছিল, তাই আমি তরকারির ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন ওই বাবুর্চি বলছে তরকারির ঘ্রাণ নেওয়ার জন্য নাকি আমার অর্থকড়ি দিতে হবে। বাহলুল বলল, ও আচ্ছা, এই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। এরপর বাহলুল তার ব্যাগ থেকে কতগুলো দিনার বের করে সেগুলো মাটিতে ফেলে দিতে লাগলো। দিনারগুলো মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলো থেকে একটি শব্দর সৃষ্টি হলো। বাহলুল তখন সেই বাবুর্চিকে লক্ষ্য করে বলল, ওহে বাবুর্চি, এই নাও তোমার বিল নাও। এই যে দিনার মাটিতে পড়ার কারণে যে শব্দগুলো বের হচ্ছে, সেই শব্দগুলি তুমি তোমার পকেটে ভরে নাও। বাবুর্চি বলল, এটা আবার কেমন ধরনের বিল পরিশোধ? আমি দিনার চাই, দিনারের শব্দ না। বাহলুল বলল, ফকির তোমার তরকারির ঘ্রাণ নেওয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয়, তাহলে তো দিনারের শব্দ ধারাই তা পরিশোধ করতে হবে। তরকারির বিল হবে দিনার দিয়ে, আর তরকারির ঘ্রাণের বিল হবে দিনারের শব্দ দিয়ে। অতএব যাও, তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলো ভরে নিয়ে যাও, এটি তোমার বিল। বাহলুলের কথা শুনে উপস্থিত জনগণ সবাই অট্টহাসি দিয়ে উঠল, আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। একবার হারুন আর রশিদ বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন, বাহলুল, এই লাঠিটা নাও। এই দুনিয়াতে যে ব্যক্তি তোমার কাছে মনে হবে সবচাইতে আহাম্মক, তুমি তাকেই লাঠি প্রদান করিও। বাহলুল লাঠিটা খলিফা হারুন আর রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সঙ্গে গ্রহণ করলেন। অতঃপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন। এর কিছুদিন পরেই খলিফা হারুন আর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার ও চিকিৎসার পরেও তার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না। সকল ডাক্তাররা যখন তার অপারগতা স্বীকার করল, বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন। বাহলুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, খলিফা, কি অবস্থা আপনার? খলিফা হারুন আর রশিদ বললেন, বাহলুল, কি আর বলবো, আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহলুল বলল, কোথায় সেই সফর? খলিফা হারুন আর রশিদ বললেন, আখিরাতের সফর। বাহলুল বললেন, আচ্ছা, তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা হারুন আর রশিদ বললেন, বাহলুল, এ তুমি কেমন আহাম্মকের মতো কথা বলছো? আখিরাতের সফর থেকে কি কোনো মানুষ ফিরে আসে? বাহলুল বললেন, ও আচ্ছা, সেই সফর থেকে কেউ ফিরে আসে না? তাহলে আপনি কতগুলো সৈন্য সমান্তর সেই সফরের জন্য পূর্বে পালন করছেন? খলিফা হারুন আর রশিদ বললেন, হে বাহলুল, আখিরাতের সফরে কি কোনো সৈন্য সমান্তর পাঠানো যায়? বাহলুল তখন জিজ্ঞাসা করলেন, খলিফা, আপনার সাথে কে কে যাবে? খলিফা হারুন আর রশিদ বলল, আমি একাই যাব, আমার সাথে আর কেউ যাবে না। অতঃপর বাহলুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন, বাদশাহ, এটা রাখুন, আপনার আমানত আপনি রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমার হাতে দিয়েছিলেন এবং বলছিলেন, এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহাম্মক ও বোকা মনে হবে, আমি যেন তাকে এই লাঠিটি প্রদান করি। এখন আমি এই লাঠিটি আপনাকে প্রদান করছি।
হারুন আর রশিদ বললেন, হে বাহলুল, এই দুনিয়াতে কি আমাকে তুমি সবচাইতে বেশি আহাম্মক বলে মনে করো? বাহলুল বললেন, জি খলিফা, আমি আপনাকে সবচাইতে বড় আহাম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সৈন্য সমান্তর প্রেরণ করেন। অতঃপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সমান্তর নিয়ে যান। শুধু সৈন্য সমান্তর নয়, আপনার সাথে থাকে অসংখ্য অর্থকরী ও অন্য সাহায্যের ব্যবস্থা। অতঃপর কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখিরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি। সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন, আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি বলুন বাদশাহ, এই দুনিয়াতে আপনার চাইতে বড় আহাম্মক আর কি কেউ আছেন? হারুন আর রশিদ বাহলুলের কাছ থেকে এর জবাব শুনে একবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর হারুন আর রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অববাহিত করছিলেন। অপর একটি ঘটনা লোকমান হাকিমের সম্বন্ধে আমরা সকলেই জানি। তিনি আল্লাহ তাআলার একজন নেক বান্দা এবং আল্লাহর ওলি ছিলেন। তার জন্ম আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের যুগে হয়েছিল। তার ইন্তেকাল হযরত ইউনূস আলাইহিস সালামের সময় হয়েছিল। হযরত লোকমান হাকিম নবী ছিলেন কিনা এই বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু কোনো বুজুর্গ এটি বলে থাকেন যে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আবার কেউ বলে থাকেন যে তিনি একজন নবী ছিলেন। এই বিষয় নিয়ে অনেকের অনেক মতামত পার্থক্য আছে। যাই হোক, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান ও বিদ্যা বুদ্ধি দান করেছিলেন। বলা হয়ে থাকে যে লোকমান হাকিমের যুগে সমস্ত জিনিসের জবান ছিল, অর্থাৎ জড়বস্তুও কথা বলতে পারত। জড়বস্তু লোকমান হাকিমকে দেখে তারা নিজেরাই বলে দিত যে আমরা অমুক রোগের জন্য কাজে লাগবো, অর্থাৎ আমরা অমুক রোগের ঔষধ, আমাদের মাধ্যমে অমুক রোগের জন্য শিফা রয়েছে। লোকমান হাকিমের সম্বন্ধে একটি ঘটনা অনেক বিখ্যাত রয়েছে যে একদা হযরত লোকমান হাকিম সমুদ্রের দ্বিতীয় প্রান্ত খুঁজে বের করার মনস্থির করলেন। তার কাছে একটি তোতা পাখি ছিল যেটি তার সঙ্গে কথোপকথন করত, অর্থাৎ কথা বলতো। লোকমান হাকিম নিজেই জড়বুটি দিয়ে এমন একটি ঔষধ তৈরি করলেন যে ওই ঔষধটি খাওয়ার পর তোতা পাখিটি খাওয়া দাওয়া ছাড়াই এবং ক্লান্তিহীনভাবে 6 মাস ধরে একটানা উঠতে পারবে। তাই লোকমান হাকিম এমন 2টি ট্যাবলেট তৈরি করলেন, আর ওই 2টি ট্যাবলেটের মধ্যে একটি ট্যাবলেট তিনি সেই তোতা পাখিকে খাইয়ে দিলেন, আর দ্বিতীয়টি তার গলায় বেঁধে দিলেন। আর তোতা পাখিকে নসিহত করে বললেন যে এই ট্যাবলেটটি খাওয়ার পরে তুমি 6 মাস খাওয়া দাওয়া ছাড়াই এবং ক্লান্তহীনভাবে উড়ে যেতে পারবে, অর্থাৎ তোমার এই যাত্রায় আর কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন পড়বে না। আর তার সঙ্গে সঙ্গে কোথাও যদি তুমি ক্ষুধা তৃষ্ণা বা ক্লান্তি অনুভব করো তাহলে তুমি দ্বিতীয় ট্যাবলেটটি খেয়ে নিও। অতঃপর তুমি সেই যাত্রার সামনের দিকে অগ্রসর না হয়ে তুমি বাড়ির দিকে ফিরে আসবে, অর্থাৎ তুমি সেখানেই তোমার যাত্রা শেষ করবে আর ফিরে আসার জন্য যাত্রা শুরু করবে। ফলে তোতা পাখিটি লোকমান হাকিমের কাছে অনুমতি নিয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো। তোতা পাখিটি 6 মাস ধরে সমুদ্রের উপর দিয়ে চলছিল, কিন্তু এখন পর্যন্ত সে সমুদ্রের দ্বিতীয় প্রান্ত খুঁজে পেল না। এভাবে উড়তে উড়তে 6 মাসেরও বেশি সময় কেটে গেল তার। তখন সে ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করতে শুরু করলো, তাছাড়া সে ক্লান্ত হয়ে পড়ছিল। এখন পর্যন্ত তোতা পাখিটি যতদূর উড়ে এসেছে ততদূর পর্যন্ত সে সমুদ্রের দ্বিতীয় প্রান্ত তো দূরের কথা, আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই সে দেখতে পাচ্ছিল না। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সমুদ্রের উপর একটি পাথর দেখতে পেল। অতঃপর তোতা পাখিটি সেই পাথরের উপর গিয়ে বসলো, কিন্তু সেটি আসলে কোনো পাথর ছিল না, বরং এটি ছিল মস্ত বড় এক মাছ। কিন্তু তোতা পাখিটি তা বুঝতে পারেনি। কিছুক্ষণ পরেই মাছটি একটু নাড়াচাড়া করলো। এটি দেখে তোতা পাখিটি অনেক অবাক হয়ে গেল। সে এটা ভেবে পাচ্ছিল না যে এই পাথরটি আবার কিভাবে নড়াচড়া করছে। যখন মাছটি তার মুখ পানি থেকে বের করলো তখন সে ওই তোতা পাখিকে দেখে অনেক অবাক হলো আর তার সঙ্গে কথা বলা শুরু করলো, কেননা সে সময় প্রাণীদেরও জবান ছিল, অর্থাৎ সকলেই একে অপরের সঙ্গে কথা বলতে পারত। মাছ তোতাকে জিজ্ঞাসা করলো, তুমি কে, আর তুমি এত দূর পর্যন্ত কিভাবে এসেছো? তোতা বলল, আগে বলো তুমি কে। তখন মাছ বলল, আমি সমুদ্রের একটি মাখলুক। এটা শুনে তোতা পাখি অনেক বিস্মিত হয়ে গেল। অতঃপর সে বলতে লাগলো, আল্লাহর কসম, আমার জীবনেও কোনোদিন এত বড় মাছ আমি দেখিনি। অতঃপর তোতা পাখিটি বলল, আমি লোকমান হাকিমের তোতা, আর আমাকে লোকমান হাকিম সমুদ্রের শেষ প্রান্ত খুঁজে বের করার জন্য পাঠিয়েছেন। আমি অনেক সফর করেছি, কিন্তু এখন পর্যন্ত আমি সমুদ্রের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারিনি, আর এখন আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি।
তাছাড়া আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। অতঃপর তোতা মাছকে বলল, হে মাছ, তুমি কি আমাকে বলতে পারবে সমুদ্রের শেষ প্রান্ত কোথায় রয়েছে? তখন সে বড় মাছটি বলল, তুমি আমাকে আগে এইটুকু বলো যে তুমি এত দূর পর্যন্ত কিভাবে পৌঁছালে। তখন তোতা পাখিটি সমস্ত ঘটনা সে মাছটিকে খুলে বলল, যে লোকমান হাকিম কিভাবে দুটি ট্যাবলেট তৈরি করেছিল আর কিভাবে তাকে খাইয়ে দিয়েছিল, আর সেই ট্যাবলেট খাওয়ার ফলে তার 6 মাস পর্যন্ত কোনো খাবার দাবারের প্রয়োজন হলো না। এই সমস্ত কিছু সে মাছকে জানিয়ে দিল। তখন মাছ বলল, হে তোতা, সমুদ্রের দ্বিতীয় প্রান্ত কোথায় রয়েছে এটি তো আমিও বলতে পারবো না, কিন্তু তোমার জন্য এতটুকু কাজ করতে পারি, তুমি যেখান থেকে এসেছো সেখানে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। মাছের কথা শুনে তোতা পাখিটি বলল, ঠিক আছে, আমাকে তাহলে সেখানেই পাঠিয়ে দাও যেখান থেকে আমি এসেছি। অতঃপর মাছ বলল, তুমি আমার পিঠের উপরে চড়ে বসো। তোতা পাখি ঠিক তেমনটাই করে। তখন এক মুহূর্তের মধ্যে মাছটি তোতা পাখিকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিল যেখানে তার পৌঁছাতে 6 মাস সময় লাগতো। তোতা পাখিটি এটি দেখে অনেকই অবাক হয়ে গেল। অতঃপর সে লোকমান হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলো আর সেখানে গিয়ে সমস্ত কথা তাকে খুলে বলল। তিনি এই সমস্ত কথা শুনে অবাক হলেন এবং আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, অবশ্যই আপনি জানেন যে সমুদ্রের শেষ প্রান্ত কোথায় রয়েছে। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের উচ্চ মর্যাদায় সীমাহীন, আল্লাহর বন্ধুত্ব বান্দাগণ আউলিয়ায়ে কিরাম হিসাবে শিক্ষিত। পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচারে যার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, তিনি হলেন সুলতানুল হিন্দ আদায় রসুল গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। একদিন হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে নিয়ে ইসলাম প্রচারের জন্য রাজস্থানের এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে সময় রাজস্থানের লোকেরা সূর্যের পূজা করত। শুধু তাই নয়, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের পূজা করত। তাই যখন তার মুরিদরা সে গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল তখন তাদের নজর যায় একটি গরুর মূর্তির উপর, যেটি ছিল মার্বেলের অর্থাৎ পাথরের তৈরি এবং এটি দেখতে খুবই সুন্দর ছিল আর মানুষ তার পূজা করছিল। তখন হঠাৎ তার মুরিদদের মধ্যে এই খেয়াল আসলো যে গরুটি যেহেতু এত সুন্দর তাহলে তার দুধ পান করা যাক। যদি এমন হতো এই গরু দুধ দেওয়া শুরু করত আর সেই দুধ পান করে আমাদের তৃষ্ণা মেটাতে পারতাম। এই সব ভাবতে ভাবতে তাদের মনে পড়ে, আমরা তো হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির সাথে আছি, তাহলে চিন্তা কিসের। তখন সে মুরিদরা হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার কাছে এসে উপস্থিত হলো এবং তাদের ইচ্ছার কথা বলল, হুজুর, আমরা চাই সেই গরুর দুধ পান করতে। হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদের অবদান শুনে মুস্কি হেসে বললেন, ঠিক আছে, চলো। যখনই হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদের সেই গরুর মূর্তির কাছে পৌঁছায় তখন সেই গ্রামের লোকেরা সেখানে এসে জড়ো হয় আর সকলের মুখে একটাই প্রশ্ন, আপনারা এখানে কি করছেন? আমরা এর পুজো করি, আপনারা এর কাছ থেকে দূরে সরে যান। তখন হযরত গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা এখানে কিছু করতে আসিনি, শুধু এদের ইচ্ছা পূরণ করতে এসেছি, আর এদের ইচ্ছে হচ্ছে এই গরুর দুধ পান করা। এই কথা শুনে গ্রামের সকলেই তার কথায় হাসতে শুরু করে আর বলতে থাকে, এটা কি কখনো হয় নাকি? পাথরের গরু দুধ দেবে কিভাবে? খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহিও হাসতে হাসতে বললেন, হ্যাঁ, অবশ্যই এই গরু দুধ দেবে আর আমার শিষ্যরা সেই দুধ পানও করবে। তখন গ্রামের সবাই তাকে বোঝাতে চেষ্টা করে, এই মূর্তি পাথর দিয়ে তৈরি, এটি দুধ দিতে পারে না। তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও, তোমরা নিজেদের ঘর থেকে বাটি নিয়ে এসো যাতে করে গরুর দুধ নিয়ে যেতে পারো। এরপর তারা সকলেই তাদের ঘর থেকে বাটি নিয়ে এসে হাজির হয় আর বলতে থাকে, আমরা দেখি কিভাবে এই পাথরের মূর্তি দুধ দেয়। যখন সবাই বড় বড় বাটি নিয়ে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এর কাছে এসে উপস্থিত হয় তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি গরুর কানে গিয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করেন আর বিসমিল্লাহ শরীফ পাঠ করে তার বানে হাত লাগায়। যখনই তার হাত মোবারক সেই বানে লাগে তখন 4টি বান দিয়েই গভীর স্রোতের ন্যায় দুধ বের হতে থাকে। আল্লাহু আকবার! এমন অদ্ভুত দৃশ্য দেখে গ্রামের প্রতিটি মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা আবার কিভাবে সম্ভব? পাথরের গরু দুধ দিচ্ছে। মানুষরা যখন দেখে পাথরের গরু দুধ দিচ্ছে তখন সবাই তাদের পাত্রে দুধ ভরে নেয়। যখন সকলের দুধ দেওয়া শেষ হয় তখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদদের বললেন, এখন তোমরা যাও আর তোমাদের তৃষ্ণা দূর করো। গ্রামের লোকেরা যখন খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির এই কেরামতি দেখলো তখন তারা সকলে বলতে থাকলো, উনি তো অনেক বড় ধরনের একজন সাধক, চলো আমরা তার পায়ে লুটিয়ে পড়ি। এই বলে সকলেই তার পায়ে পড়ে যায় এবং তারা সবাই মিলে বলতে থাকে, আপনি আমাদের দেবতা, আজ থেকে আমরা আপনাকে দেবতা বলে মান্য করব। তাদের কথা শুনে হযরত খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো দেবতা নই, আমি আল্লাহর বান্দা।
যদি তোমরা আমাকে বিশ্বাস করো আর আমাকে ভালোবাসো তাহলে আমি যার উপর ঈমান এনেছি তোমরাও তার উপর ঈমান আনো। তখন সেই গ্রামের লোকেরা বলল, আপনি বলুন আমাদের কি করতে হবে, আপনি যা বলবেন আমরা তাই করব। তখন হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আল্লাহর কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির কথা মতো সম্পূর্ণ গ্রামের মানুষরা কালেমা পাঠ করে সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন পূর্ববর্তী জমানার আল্লাহর একজন বড় নৈকট্যশীল বান্দা, কিন্তু তিনি ছিলেন একজন গোলাম। একদিন ওনার মালিক ওনাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। যখনই কোনো খরিদ্দার লোকমান হাকিমকে খরিদ করতে চাইতেন তখন তিনি তাকে উদ্দেশ্য করে বলতেন, আপনি আমাকে কোন উদ্দেশ্যে ক্রয় করতে চাচ্ছেন? তখন সেই ব্যক্তি তার উদ্দেশ্যের কথা বলতো। তখন লোকমান হাকিম সেই উদ্দেশ্যের কথা শুনে তাকে বলতেন, আল্লাহর রাস্তায় আপনি যদি আমাকে খরিদ না করতেন তাহলে ভালো হতো, কারণ আমি আপনার কোনো কাজেই আসব না। এই কথা শুনে খরিদ্দাররা তাকে না কিনে অন্য একজন কিনে নিয়ে চলে যেত। এইভাবে চলে গেল অনেক দিন। তার মালিক তাকে কোনোভাবেই বিক্রি করতে পারছিল না। এরপর একদিন এক ক্রেতা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে কিনতে চাইল। তখন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি বলল, আমাকে নিয়ে আপনি কি কাজ করাবেন? তখন ক্রেতা হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে বললেন, তোমাকে দিয়ে আমি আমার সম্পদ পাহারার কাজ করাবো। ক্রেতার এই কথা শুনে লোকমান হাকিম চুপ হয়ে গেলেন। অতঃপর সেই ক্রেতা লোকমান হাকিমকে খরিদ করে বাড়ি নিয়ে গেল। সেই মনিবের 3 জন কন্যা সন্তান ছিল, যারা তাদের বাবার দৃষ্টির অন্তরালে নানা ধরনের পাপ কাজ করত। বাবা তাদের উপর সমস্ত ধরনের শাসন করা সত্ত্বেও যখন তার কন্যারা সেই পাপের পথ থেকে ফিরে আসলো না, তখন তাদেরকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে এবং ঘরের বাইরে পাহারাদার হিসেবে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে নিযুক্ত করলেন। লোকমান হাকিমের বর্তমান মনিব ছিলেন একজন কৃষক। যখন তিনি কৃষি কাজ করার জন্য চলে যেত তখন তার কন্যারা ঘর থেকে বের হয়ে নানা ধরনের পাপ কাজে লিপ্ত হতো। অন্য দিনের মতো সেদিনও তার বাবা যখন কৃষি কাজ করার উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেলেন তখন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি মালিকের দেওয়া নির্দেশ অনুসারে তার কন্যাদের ঘরের সামনে বসে রইলেন। বাবা চলে যাওয়ার পর কন্যারা ঘর থেকে বের হওয়ার জন্য নানা ধরনের তোড়জোড় শুরু করলো। তারা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে বারবার দরজা খুলে দেওয়ার জন্য হুকুম দিতে লাগলো, কিন্তু লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তাদের কথায় কর্ণপাত না করে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। যখন সেই কন্যারা কিছুতেই বের হতে পারছিল না তখন লোকমান হাকিমকে উদ্দেশ্য করে লাগাতার পাথর ছুঁড়তে লাগলো। পাথরের আঘাতে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির দেহ জখম হতে লাগলো, কিন্তু এত কিছুর পরেও তিনি তার কাজে অটল ছিলেন। সন্ধ্যাবেলায় কাজ শেষে কন্যাদের পিতা যখন বাড়ি ফিরে আসলো তখন হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তার মনিবকে কন্যাদের ব্যাপারে কিছুই বললেন না। যখন কন্যাদের বাবা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, আমার কন্যারা সবাই ঠিকঠাক মতো আছে? তখন জবাবে তিনি বললেন, জি জনাব, সকলেই আল্লাহর রহমতে সহি সালামতে আছে। অতঃপর পরের দিন যখন মেয়েদের বাবা কাজের উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেল তখন পূর্বের দিনের মতো তারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো এবং লোকমান হাকিমকে জখম করতে লাগলো, কিন্তু সেদিনও তিনি তার কর্মে অবিচল ছিলেন। এভাবে যখন কয়েকদিন কেটে গেল তখন সেই বোনদের মধ্যে সবার ছোট যে ছিল সে অন্যদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই লোকটা কতই ভালো, আমরা তাকে কত কষ্ট দিচ্ছি, আঘাতের পর আঘাত করছি, কিন্তু কিছুতেই সে তার জায়গা থেকে নড়ছে না, সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে, এমনকি আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের বাবাকেও কিছু বলছে না। অন্যদিকে আমরা কতই না খারাপ। যদি সে লোকটি এতটা ভালো হতে পারে তাহলে আমরা কেন হতে পারবো না? আমি আজকে আল্লাহর দরবারে দোয়া করব এবং সকল পাপ কাজের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। যখন মেজো বোন এই কথাটি শুনলো তখন সেও মনে মনে ভাবতে লাগলো, আমার ছোট বোন আমার চেয়েও কতই না ভালো, সে নিজের গুনাহের জন্য মহান আল্লাহর কাছে তওবা করছে, আর অন্যদিকে আমি এখনো পাপ কাজের কথা চিন্তা ভাবনা করছি। ধিক্কার জানাই এই শরীর ও অন্তরকে। আমার বোন যদি পাপ কাজের জন্য তওবা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? এই কথা বলে সেও মহান আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা ইস্তেগফার করতে লাগলো। যখন বড় বোন ছোট বোনের এই কর্মকাণ্ডগুলো দেখলো তখন সেও নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলো, ধিক্কার জানাই এই অন্তর ও শরীরকে। আমার দুই বোন কতই না সুন্দর করে নিজের পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে গিয়েছে, যদি তারা এমন করতে পারে তাহলে আমি কেন পারবো না? এমনি ভাবে 3 বোন মহান আল্লাহর কাছে তাদের কৃতকর্মের জন্য তওবা করে সকল পাপ কাজ পরিহার করে ফেললো। যখনই এই খবর সেই এলাকার বসবাসকারী দুশ্চরিত্রের অধিকারী সমস্ত মেয়েরা জানতে পারলো তখন তারা মনে মনে ভাবতে লাগলো, যারা এই সমাজের সবচেয়ে বড় গুনাহগারের অধিকারী ছিল তারা যদি ক্ষমা চাইতে পারে আর আল্লাহ যদি তাদের ক্ষমা করে দিতে পারেন তাহলে আমাদের
আমাদেরকে কেন পারবেন না? এই সমস্ত চিন্তা ধারণা নিয়ে ওই এলাকার সব মেয়েরা মহান আল্লাহর দরবারে তওবা করতে লাগলো। এভাবেই একজন সামান্য গোলামের নেক সোহবাতের কারণে ওই এলাকার মহিলারা তাদের অসৎ কাজের জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং তাদের দৌলতে সমগ্র এলাকায় যত পুরুষ মানুষ ছিল তারা সবাই সঠিক পথে চলে আসলো। প্রিয় দর্শক বিন্দু, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার চিন্তা বা মতামত। এই জ্ঞানমূলক ইসলামিক ইতিহাস আরও অনেকের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।